আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমার অ্যালবামে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। একটি কথা রয়েছে, সৃষ্টিকর্তা সবসময় সবার মাঝে সবগুলো গুণের একসাথে সন্নিবেশ ঘটান না, তাতে নাকি কিছুটা বেমিল হয়ে যায়। কিন্তু অদ্ভুত হলেও সত্যি পরম সৌভাগ্যবানদেরই তাই থাকে। এই কথাগুলো এই জন্য বলছি, আজ আমাদের এখানে যিনি অতিথি হয়ে এসেছেন তার ব্যাপারে শুধু বলবো, পারিবারিক ঐতিহ্য, বাবা মা, গুণ, রূপ, সর্বোপরি নিজের প্রতিভা সব কিছু নিয়ে যিনি দোর্দণ্ড প্রতাপে আমাদের মাঝে তার একটা স্বতন্ত্র অবস্থান তৈরি করে নিয়েছেন, যার নামের আগে এখন আর কোনো বিশেষণেরই প্রয়োজন পড়ে না। সে আমাদের সবার প্রিয় শিল্পী, প্রিয় মুখ আঁখি আলমগীর আজ আমাদের অতিথি হয়ে রয়েছেন। চলুন তাকে স্বাগত জানাই সবার আগে। বন্ধু, শুভেচ্ছা। অনেক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ। আঁখি, প্রথমে অ্যালবাম বের করেছিলে কত সালে? প্রথম গান করি ফিল্মে 94-এ, সেই হিসাবে অনেক বছর। আর অ্যালবামটা রিলিজ হয় প্রথম হচ্ছে 98-এ। আজকে কি আমাদেরকে প্রথম অ্যালবামের গান শোনাবে? অবশ্যই শোনাবো, তবে প্রথম অ্যালবামের গানটাই প্রথমে গাচ্ছি না। এখন যেটা গাচ্ছি এটা শেষ অ্যালবামের গান, মানে এই যাবৎ যা বের হয়েছে সোলো, সেটা শেষ দিয়ে শুরু করছি আর কি। খুবই ভালো, খুবই ভালো। বোকামন অ্যালবামের যে স্তব্ধতার গান, সুরকার এবং গীতিকার বিশ্বরূপ ঘোষ দস্তিদার। চমৎকার। আমার মনে হয় গানটা আমরা শুনিনি, আজকে শুনছি না? হ্যাঁ। আকাশে
বুঝে এই রাতে স্তব্ধতায় গান শুনি, চোখ বুঝে এই রাতে কল্পনায় তাই দেখি রাত হাতে হাতে স্তব্ধতায় গান শুনি, চোখ বুঝে এই রাতে। একটা কথা না বলে পারছি না। আখি মানে বিশাল জনসমাবেশ, আখি মানে বড় কনসার্ট, আখি মানে পুরো জনসমাগমে একটা উত্তাল জোয়ার। কিন্তু আখি মানে সুরের যে একটা মাধুর্য, আখি মানে একটা চমৎকার সুরের দোলা, নিস্তব্ধতা, সেটা যে হতে পারে এই গানটা তার প্রমাণ। থ্যাংক ইউ। কি গান শুনবো? এবার যে গানটা গাচ্ছি এটা একটু ছোট্ট ইতিহাস আছে, এটা শেয়ার করতেই হবে। বলো। তুমিও কিছুটা জানো এই গানের ইতিহাস। সেটা হচ্ছে তোমাকে আজও ভুলি নাই, তুমি নাই নাই কাছে নেই। আমার মা খোসনুর, ওনার লেখা, গেয়েছে আমার বাবা, সুর করেছিলেন শ্রদ্ধেয় আবু তাহের, ওনার সুর করা গান। এবং আমার মনে আছে গানটা আব্বু মানে এমনিতে খুব দরাজ গলায় সবসময় গাইতে থাকেন, কিন্তু যেদিন রেকর্ডিংয়ের দিন সেদিন খুব নার্ভাস হয়ে গেল। সারাদিন প্র্যাকটিস করছে, হ্যাঁ সারাদিন প্র্যাকটিস। হ্যাঁ পরে নাকি শুনলাম 2-1 গিয়ে মানে রেকর্ড করে ফেললো। তখন বিটিভিতে রেকর্ড হয়েছিল। আর আমার ব্যক্তিগত পছন্দ বলেই গানটা পরবর্তীতে আমি আমার সম্ভবত 4র্থ অ্যালবাম স্বপ্নের রাজকুমার, সেই অ্যালবামে গিয়েছিলাম। নতুন করে আবার কম্পোজিশন করেছিলেন প্রণব ঘোষ আঙ্কেল। বাবার গান মেয়ে গাইছে, মায়ের লেখা গান। আমি তোমার অনুভূতিটা হয়তো ধরতে পারছি, তবে এই মুহূর্তে আমি বলবো প্রিয় লেখক খোসনুর, তাকে বলতে চাই আপনার অসংখ্য কালজয়ী গান আজ আমাদের এই বাংলা সংস্কৃতিতে আছে, কিন্তু আজ আপনার মেয়ে গাইছে, আমি জানি আপনি অন্যরকম আনন্দ পাবেন। আর প্রিয় নায়ক আলমগীর, তার ব্যাপারে বলতে হয় পর্দায় এই মানুষটিকে দেখেছেন একজন অভিনেতা হিসেবে, কিন্তু তিনি কত ভালো শ্রোতা এবং কত ভালো গায়ক তার খুব কাছের মানুষরা হয়তো জানেন, দূরের মানুষরা জানেন না। এই মুহূর্তে আমি বলতে পারি তাদের মেয়ের কণ্ঠে তারা দুজন যখন এই গান শুনবেন, নিশ্চয়ই একটুখানি হলেও আবেগ আপ্লুত হয়ে যাবেন। আমরা এই গানটি তাদের উদ্দেশ্যে আজ উৎসর্গ করছি। চলো। শুধু না তোমাকে আজও
অনেক সুন্দর। কোন গান বলো? গানটা বলবে বা শোনাবে আমাদেরকে। একটা ছোট্ট বিরতি থেকে ঘুরে আসি। আচ্ছা, হ্যাঁ দর্শক, আমার অ্যালবামে থাকুন, কারণ আমার অ্যালবামের পাতায় আজ আমাদের প্রিয় শিল্পী আঁখি আলমগীর রয়েছেন। ফিরে আসছি, সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমার অ্যালবামে রয়েছি আমরা, এবং আমাদের সঙ্গে আজ রয়েছেন আঁখি আলমগীর। আঁখি, কোন গান শোনাবে? এবার যেটা গাইবো, এটা না গাইলে এই অ্যালবাম, আমার অ্যালবাম অনুষ্ঠানই অসম্পূর্ণ রয়ে যাবে। কারণ আমার প্রথম জনপ্রিয় গান অ্যালবামেই যেই গানটা, সেটা তো অবশ্যই গাইতে হবে। অবশ্যই গাইতে হবে। কামরুজ্জামান কাজলের লেখা, হ্যাঁ। প্রণব ঘোষের সুর। চলো আমরা শুনি গানটা। ওরে পিরিতি বিষের কাঁটা বিঁধলো আমার পায়ে, বিষের জ্বালা ধরায় আগুন আমার সারা গায়ে। বুকটা পুড়ে কাঁটা করে প্রাণটা বুঝে যায়, ও তার জ্বালায় বেজে থাকা গায়ে। ও যার কথা বলা, জ্বালায় বেজে থাকা গায়ে। ও যার কথা বলা, ওরে পিরিতি বিষের কাঁটা বিঁধলো আমার পায়ে, বিষের জ্বালা ধরায় আগুন আমার সারা গায়ে। বুকটা পুড়ে কাঁটা করে প্রাণটা বুঝে যায়, ও তার জ্বালায় বেজে থাকা গায়ে। ও যার কথা বলা, জ্বালায় বেজে থাকা গায়ে। ও যার কথা বলা। ভালোবাসার বাঁকা পথে চলতে পারি না, নিন্দা কাটায় জড়ায় আঁচল খুলতে পারি না। ও ভালোবাসার বাঁকা পথে চলতে পারি না, নিন্দা কাটায় জড়ায় আঁচল খুলতে পারি না। ও সে কাঁটা শুধু রক্ত ঝরায় আমার সারা গায়ে, ও তার জ্বালায় বেজে থাকা গায়ে। ও যার কথা বলায়, ও তার জ্বালায় বেজে থাকা গায়ে। ও যার কথা বলায়। মনের কথা আজও তারে বলতে পারি না, বুকটা জুড়ে বসে তবু ধরতে পারি না। ও মনের কথা আজও তারে বলতে পারি না, বুকটা জুড়ে বসে তবু ধরতে পারি না। ও সে চুপি সারে বাংলা ভাষা মনে রাখে না, ও তার জ্বালায় বেজে থাকা গায়ে। ও যার কথা বলায়, ও তার জ্বালায় বেজে থাকা গায়ে। ও যার কথা বলায়, ওরে পিরিতি বিষের কাঁটা বিঁধলো আমার পায়ে, বিষের জ্বালা ধরায় আগুন আমার সারা গায়ে। বুকটা পুড়ে কাঁটা করে প্রাণটা বুঝে যায়, ও তার জ্বালায় বেজে থাকা গায়ে। ও যার কথা বলায়, ও তার জ্বালায় বেজে থাকা গায়ে। ও যার কথা বলায়। কি যে ভালো লাগলো। এবার আঁখিকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো যে
অনেক গান তো করেছো, মানে প্রচুর গান। এই পর্যন্ত কত গান? আমার মনে হয় আমি 700-র উপরে গান করেছি। 700-র উপরে, চলচ্চিত্র এবং সব অ্যালবাম মিলিয়ে, জুড়ে অ্যালবাম সবকিছু। মিলিয়ে, মিক্সড অ্যালবাম মিলিয়ে। আচ্ছা, 700। এমন কি কখনো মনে হয় যে না, এত গান করেছি কিন্তু এই ধরনের গান করা হয়নি, কম করেছো, বা এই ধরনের গান করতে ইচ্ছে করে? এরকম হ্যাঁ, কোনো অবশ্যই অতৃপ্ততা তো আছেই, অনেকই আছে। হ্যাঁ। আমার একটু বেশি আছে, যেটা বললাম যে বিষের কাটা আমি গাইতে চাইনি যে কারণে। হ্যাঁ, যে সব তখন দেখা যাবে এরকম গানই হচ্ছে, কারণ গান অ্যালবামটা এত বেশি জনপ্রিয় হয়েছিল যে তখন এরকম গানই আমার জন্য সবাই বানানো শুরু করলো। এটা হয়, এটা একটা সাধারণত ট্রেন্ড শুরু হয়ে শুরু যায়, এবং এই ট্রেন্ড থেকে বার হওয়া একজন শিল্পীর জন্য যে কি মানে কঠিন হয়ে যায়, যতটুক জানি অতটুক জানার উপর ভিত্তি করে হয়তো সেমি ক্লাসিক্যাল কিছু গান আমাকে দিয়ে করানো যেত হয়তো। যেহেতু বললে ভুল হবে, আখি আমি যতটুকু জানি যে তুমি এই ধরনের অনেক গান করেছো, হয়তো সেই গানগুলো প্রচার বা নানা বা এবং অনেক মানে আমি চেষ্টা করেছি, কিন্তু কোনো না কোনোভাবে সেটা দর্শকের কাছে পৌঁছায়নি। আজকে আমি একটা কঠিন, আমি জানি সেজন্য আমাকে দর্শক রাগও হতে পারে, কিন্তু একটি কথা আমি না বলে পারছি না। একজন শিল্পী আপনাদের আনন্দ দেবে সেটা সত্যি, কিন্তু একজন শিল্পীর ভালোবাসার প্রতি মর্যাদা রাখাও কিন্তু আপনাদের দায়িত্ব। এটা এই জন্য বললাম, অনেক সময় মঞ্চে হয়, হ্যাঁ আমরা বড় সমাবেশে যখন যাই তখন চাই আনন্দ আপনারা করবেন, কিন্তু একজন শিল্পী যখন চায় যে না, তার নিজের ভালো লাগা আপনাদের সামনে উপস্থাপন করতে, সেক্ষেত্রে বেশিরভাগ সময় দেখা যায় নেতিবাচক আচরণগুলোই বেশি হয়, যার জন্য সেই রিস্কে কেউ যেতে চায় না। আপনাদের সাথে তাল মিলিয়ে আমরা আমাদের পছন্দকে নির্ধারণ করি, কিন্তু আপনাদের কাছেও তো আমাদের আবদার থাকতে পারে, আমাদের পছন্দগুলোকেও কখনো আপনারা নিশ্চয়ই প্রশ্রয় দেবেন। আর সেই জন্য একটা ছোট্ট কাজ করতে হবে, উত্তাল গান এবং অনেক বেশি তালের গানের সাথে এই যে অতৃপ্তির যে গানগুলো রয়েছে, সেই গানগুলো যখন বেরোবে সেগুলো আপনাদের কিনে নিতে হবে, এতটুকু প্রত্যাশা আমাদের থাকতেই পারে। পরের গানে যাব। থ্যাংক ইউ। ডুয়েট গান আচ্ছা, গেয়েছি আমি এবং এস.ডি. রুবেল, হুম, লিখেছেন প্রিয় গীতিকবি কবির বকুল। পৃথিবীর কাছ থেকে, হ্যাঁ ধরে ফেলেছি। সুরকার প্রণব ঘোষ। আমার খুব প্রিয় একটা গান। কিন্তু এই গানটার একটা ছোট্ট ইতিহাস তুমি জানো না? না, এই গানটা কিন্তু মানে আমার গাওয়ারই কথা ছিল না। বাসায় বসেছিলাম, হঠাৎ করে প্রণব আঙ্কেলের ফোন আসলো, কোথায় তুই? আঙ্কেল বাসায়, এক্ষুনি অডিও আর্টে চলে আয়। সে আঙ্কেল এখন হঠাৎ বলে একটা গান গাইতে হবে। আচ্ছা ঠিক আছে। পরে গিয়ে শুনলাম যে একজন অন্য ফিমেল আর্টিস্টের গানটা রুবেলের সাথেই ডুয়েট গাওয়ার কথা ছিল, সামহাও কোনো কারণে সে গাবে না। তো ওই মুহূর্তেই উনি, মানে আঙ্কেল তো জিদ না, অনেক রাগ, উনি গান তখনই করবে, গান উনি করবেন এবং বলছে অনেক সুন্দর গান, তোর জীবনের একটা মানে বেস্ট 5টা গানের মধ্যে একটা গান হয়ে থাকবে। গান শুনে তো আমি মুগ্ধ হয়ে গেলাম। পৃথিবীর কাছ থেকে সূর্য বিদায় নিলে নেমে আসে পৃথিবীতে চাঁদ। আমার দু চোখ থেকে আড়াল তুমি হলে পড়ে যায় জীবনের স্বাদ। পৃথিবীর কাছ থেকে সূর্য বিদায় নিলে নেমে আসে পৃথিবীতে চাঁদ। আমার দু চোখ থেকে আড়াল তুমি হলে পড়ে যায় জীবনের স্বাদ। আমি চাই না তোমায় হারাতে, সকাল আর সন্ধ্যা রাতে। আমি
সুরে একটাই সুখের গান, সেই গানের প্রাণ আছে, আছে কিছু স্বপ্ন, তুমি আছো পিছু অন্তর জুড়ে বাজে সুরে সুরে একটাই সুখের গান, সেই গানে প্রাণ আছে, আছে কিছু স্বপ্ন, তুমি আছো পিছু আমি আমার জীবনটা দিয়েছি মিশিয়ে তোমার জীবনের সাথে, পৃথিবীর কাছ থেকে সূর্য বিদায় নিলে নেমে আসে পৃথিবীতে চাঁদ, আমার দু চোখ থেকে আড়াল তুমি হলে মরে যায় জীবনের স্বাদ, আমি চাই না তোমায় হারাতে, সকাল আর সন্ধ্যা রাতে, আমি চাই না তোমায় হারাতে, সকাল আর সন্ধ্যা রাতে, আমি চাই না তোমায় হারাতে, সকাল আর সন্ধ্যা রাতে। থ্যাংক ইউ, লাভলি। আমি লোভ সামলাতে পারি নাই, সেজন্য তোমার পারমিশন না নিয়ে গাওয়া শুরু এটা করে দিলাম। গানের জন্য কোনো পারমিশন লাগে না, আর এই গান তো তোমারও। হ্যাঁ, অবশ্যই, এবং গান গান সবার আসলে। নিশ্চয়ই, এবং সবচেয়ে ভালো লাগে একটা জিনিস, যে যখন যে মানুষগুলোকে খুব ভালোবাসি সেই মানুষগুলোর খুব স্বাভাবিক একটা ঘটনা, আমি আজ না বলে পারছি না। আখির সাথে সকল শিল্পীদেরই অনেক ভালো রিলেশন, ওর মধ্যে একটা বন্ধুত্ব পরায়ণ একটা মন আছে, এটা তার সামনে বসেই বলি। পারিবারিক ঐতিহ্য বা তার নিজস্ব গুণাবলীর জন্য তার যতটা অহংকার থাকার কথা তার 0% তার নেই, এটা তার সবচেয়ে বড় গুণ। আর সবচেয়ে ভালো লাগে যুদ্ধ করে কোনো কিছুকে অবলম্বন না করে ও তার অবস্থান তৈরি করেছে। সেখানে যখন দেখি যে ওর গানগুলো আনমনে আমাদের ভেতরে ঢুকে গেছে, তখন সেখানে মনে হয় ও গানের সাথে কখনো অবিচার করেনি, নইলে আমরা নিশ্চয়ই গানগুলো ওইভাবে গলায় তুলে নিতাম না। সত্যি সত্যি। তুমি কি চাও আমি আজকে কানতে কানতে বাসি? না না, ভালোবাসতে বাসতে বাসায় যাও। আমরা পরে গানে যাই। গাইবো বোকামন। তুমি কি জানো তুমি আসলে একটু বোকা আছো? সব শিল্পী একটু বোকা হয়, একটু সরল, একটু পাগল, একটু একটু উদাসী, একটু ভুলো মন। হ্যাঁ। এবং ভুলো মন, পাগল, একটু এলোমেলো আখিকে সাথে আমাকে নিয়ে আমি ফিরতে চাই, কিন্তু ছোট্ট একটা বিরতির পর। দর্শক, ছোট্ট বিরতির পর আমরা ফিরে আসছি, সঙ্গে থাকুন আমার অ্যালবামের। ফিরে এলাম, এবং আমাদের সঙ্গে রয়েছেন আপনাদের সবার প্রিয় শিল্পী, আমার খুব প্রিয় বন্ধু আখি আলমগীর। বুঝি না
খুব ভালো লাগছিল, সত্যি বললাম, খুব ভালো লাগছিল। থ্যাংক ইউ। এটা লিখেছে ছোট ভাই রবিউল ইসলাম জীবন, সুর করেছে জেকে ভাই, আর গানটার মিউজিক ভিডিও আছে একটা, হ্যাঁ। করেছেন কিরণ মেহেদি ভাইয়া। আখি, আমরা শেষ গানে চলে যেতে চাই, সময় চলে যায়, তোমার সাথে যখনই বসি ঝামেলা হলো, সময় চলে যায়। আড্ডা বেশি হয় যে। আর যে গানটা গাইবো এটা আবারও প্রিয় গীতিকবি কবির বকুলের লেখা, সুর করেছেন আমার বন্ধু শওকত আলী ইমন। খুবই জমজমাট গান। জল পড়ে পাতা আমরা জল পড়বে, পাতাও নড়বে, তার আগে আমি একটু বিদায় নিয়ে নিচ্ছি। গান শুনতে শুনতে আমরা বাড়ি ফিরবো। দর্শক, আমরা পরম সৌভাগ্যবান যে আমাদের গর্ব করার যে জায়গাগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটি জায়গা হলো আমাদের সংস্কৃতি। সংস্কৃতির প্রতিটি পর্বে পর্বে, যদিও বা আমরা সমালোচনা প্রিয়, এটা সত্যি করে বলি, এই সময়ে থাকলে আমরা পরের সময়কে সমালোচনা করতে ভালোবাসি, কিন্তু এটা তো সত্যি, এই সময় কিন্তু সেই দিনের কাছে নিয়ে যাবে। সে আব্দুল কুদ্দুস বয়াতির মতো বলতে হয়, এই দিনেরে লইয়া যাইবা সেই দিনেরই কাছে। তো যেহেতু সময়ের শিল্পী, সময়ের চাহিদায় আমাদের আখি আলমগীর, আমি বলতেই পারি সময়ের কাণ্ডারি আখি আলমগীর। আগামী সময়েও আমরা পাবো এমনি সব প্রিয় শিল্পীদের, তেমনি প্রত্যাশায় আরও একবার বলতে চাই, নতুন যারা রয়েছে, মৌলিক গান, মৌলিক গান, মৌলিক গান এবং আমার অ্যালবাম অপেক্ষা করছে তোমারই জন্যে। ধন্যবাদ।
অল্প দংশনে